তদুপরি এগিয়ে আসবেন তন্দ্রাণী সাহা, সমর কৃষ্ণ দেবরা এবং ব্রজেন্দ্র বর্মন। চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় ওয়েলনেস সেন্টার যে বিষয়টা, সেটা ওয়েলনেস সেন্টারও যাতে সমস্ত জায়গায়, সমস্ত পিএসসি গুলোকে আমরা চেষ্টা করছি ওয়েলনেস সেন্টার করার জন্য। আমরা অলরেডি দুটো মেডিকেল কলেজ আপনারা জানেন যে আছে, সেখানে সিট বাড়ানো থেকে শুরু করে আমাদের ফ্যাকাল্টিদের প্রমোশন থেকে শুরু করে, এবং যেহেতু এখানে এনএমসির গাইডলাইন আছে, আগে এমসিআই ছিল যে এত এক একটা ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই ধরনের ফ্যাকাল্টি এত পার্সেন্টেজ থাকতে হবে, সেই দিকেও আমরা কিন্তু নজর দিচ্ছি। টিএমসিও একটা সোসাইটি না, আমি নিজেও এই কলেজে আমি আছি, সেখানেও আমরা চেষ্টা করছি এটাকে যাতে রিমস বা নেগ্রিমের মতো তার স্ট্যাটাসটা যাতে বাড়ানো যায়, তাহলে অনেক বেশি সুবিধা আমরা সাধারণ মানুষকে আমরা দিতে পারবো। সেই জন্য আমি এবার এনএসি মিটিং এখানে আমাদের সাথে চিফ সেক্রেটারি সাহেব ছিলেন, সেখানে আমি প্রস্তাব দিয়েছি। শুধু তাই না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে প্রতিটা স্টেটের মধ্যে একটা করে এইমস দেবে। আমি নিজেও ওনাকে কয়েকবার আমি বলে এসেছি, এবার এনএসি মিটিং আবার সেই বিষয়টা আমি বলেছি ওখানে। ডেন্টাল কলেজ এখানে আমরা তৈরি, একটা যাতে ডেন্টাল কলেজ এখানে শুরু হয়, তার জন্য আমি নিজেও ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে ওরা আমাকে সম্বর্ধনা দিয়েছিল, সেখানেও আমি গিয়ে এই বিষয়টা তুলেছি, ওনারা সেখানেও পাশ করতে দিয়েছে। তো একটু সময়ের একটা সমস্যা ছিল এখানে, যে আগে এটা অ্যাপ্লিকেশনের বিষয়, সেই বিষয়ে আবার আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইউনিয়ন মিনিস্টারের সাথে দেখা করি, যে উনিও বলছেন যে আমরা এটা নিশ্চয়ই করবো। তো সেইভাবে আমরা জায়গাও দেখেছি, আপাতত বিল্ডিংও আমরা দেখে নিয়েছি। তো ইন্সপেকশনেরও ব্যবস্থা হচ্ছে, আগেও একবার হয়ে গেছে, আবারও হবে। কিছু কিছু জায়গায় কামতি আছে, প্রথম একটা কলেজ খুলতে গেলে সহজে হয় না, তো অনেক বিষয় আছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ফ্যাকাল্টি থেকে শুরু করে, সেই দিকেও আমরা নজর রাখবো। অর্থাৎ আমরা সব জায়গায় চেষ্টা করছি যাতে মানুষের স্বাস্থ্য যে বিষয়গুলো, সেটা নিয়ে কমপ্লেন কিন্তু সবচেয়ে বেশি আসে প্রথমে। কারণ মানুষ সুরক্ষিত যদি না থাকে স্বাস্থ্যের দিক দিয়ে, তাহলে তার মন মেজাজও কিন্তু ভালো থাকে না। একটা ডাক্তারদের প্রতি আস্থা বা স্বাস্থ্যকর্মীদের প্রতি যতক্ষণ আস্থা না থাকবে, রিলেশনটা বিল্ড আপ, একটা খামতি আছে, এর মধ্যে অস্বীকার করার উপায় নেই, সেটাকে আরো বিল্ড আপ যাতে হয়। আচ্ছা, কথায় কথায় আমরা এখানে আইএলএম কর্মকর্তা সিও আছেন, কিন্তু আমি বলবো সবসময় আমরা বেসরকারির দিকে যাওয়া, একটা যে মানে কর্পোরেট যে চিন্তা ভাবনা, অনেকে সেটা লজ্জার কারণে অনেক সময় আসে না। আশা কর্মীদের সেইভাবে আমরা বলেছি যে টার্গেট করে সেখানে যাওয়া, কোনো জায়গায় কোনো উপসর্গ আছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেওয়া, এবং আগের থেকেই আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আগের থেকেই যদি আমরা জানি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানুষকে বোঝানো, বোনদের বোঝানো, মা বোনদের বোঝানো যে বিষয়টা এরকম না, লজ্জার কোনো বিষয় না, এটা জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু অনেক অ্যাওয়ারনেসের কারণে, অজ্ঞতার কারণে কিন্তু অনেকে এই জিনিসটা বলতে চায় না, এবং তাতে নিজেরও ক্ষতি হয় এবং সমাজেরও ক্ষতি হয়, পরিবারের তো হয়ই। তো সেই বিষয়টা আমরা মাথায় রেখে সেই ধরনের প্রতিনিয়ত আমরা এই কাজগুলো করছি। আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে সুপার স্পেশালিটি অলরেডি একটা আউটডোর বেস এখনো চলছে, কিন্তু প্রায় 9টা থেকে 10টার মতো আমরা সুপার স্পেশালিটি যাতে এখানে শুরু হয় আগামী 3 মাসের মধ্যে ফুল ফ্ল্যাজেড এখানে আগরতলা মেডিকেল কলেজে সেটা শুরু হবে। সেটা কার্ডিওথোরাসিক সার্জারি হোক, সিকিউরিটি হোক, বা আমাদের নিউরোলজি হোক,
গ্যাস্ট্রো অপারেশনই হোক, সমস্ত নেফ্রোলজি হোক, তো বিভিন্ন ইউরোলজি হোক, সব বিষয়ে আমরা চেষ্টা করছি যাতে এখানে ফুল ফ্ল্যাজের সুপার স্পেশালিটি ডাক্তারবাবুরা এখানে থাকেন। এখানে আইএলএসএর সিও সাহেব এখানে আছেন, ওনার উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের যে আয়ুষ্মান কার্ড নিয়ে অনেক সময় আমাদের যারা বেনিফিশিয়ারি যারা আছে আপনার এখানে যান, তারা যেন সমস্ত যেসব সেটা কার্ডিয়াক প্রবলেমই হোক, নিউরোলজির প্রবলেম হোক, সব বিষয়ে যেন 100% যেন ওরা সুবিধাটা পায়, সেদিকে একটু নজর রাখবেন। মাঝে মাঝে একটু একটা যে খবর আসে সেটা যাতে কোনো অবস্থা না আসে একটু দেখবেন। আর আমাদের গভর্নমেন্ট লেভেলে তো আমরা চেষ্টা করছি যে আমরা যাতে গটি বাটি বিক্রি করে মানুষ যাতে বাইরে না দেয় সেই ব্যবস্থা করার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রতি বছর 5 লাখ টাকা করে একটা ব্যবস্থা করেছে যে ক্যাশলেস যে বিষয়টা, সেটা ডিজিটালের মাধ্যমে আজকে যেটা এখানে 1 বছর প্রতি উপলক্ষেই আজকের আমাদের সভা, তো সেই বিষয়গুলো কারণে মানুষ কিন্তু অনেকটা গরিব মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আজকে আমাদের যারা বেনিফিশিয়ারি যখন বলছিল তাতে কিন্তু বোঝা যাচ্ছে ওনাদের মধ্যে ইমোশন কাজ করে গেছে। বলতে পারছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিয়েও যেন শেষ করতে পারছিলেন না, এই জিনিসটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। তো আমরা এই যে আয়ুষ্মান ভারতের যে কার্ড মানুষের কাছে দিয়েছেন, তার সুফল কিভাবে মানুষ পেয়েছে তার কয়েকজনের মাত্র উদাহরণ দিয়ে কিন্তু এখানে ওনারা দিয়েছেন। এবং আমরা আপ্লুত যে প্রধানমন্ত্রীজি মানুষের জন্য প্রতিনিয়ত যেসব সুবিধাগুলো দরকার, আমরা আগেও দেখেছি বহু লোক বাইরে যেত, বাড়িঘর বিক্রি করে, গটি বাটি বিক্রি করে বাইরে যেত। এখানে ত্রিপুরাতেও যখন চিকিৎসা করাতো তখন দেখতাম যে যখনই আর্থিক বিষয়টা আসতো অনেকে পিছিয়ে যেত বলে এত পয়সা নেই, তো তিলে তিলে মারাই যেত বা তিলে তিলে মৃত্যুর দিকে ওরা চলে যেত। কিন্তু আজকে এই আয়ুষ্মান ভারত সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এত বড় একটা মানে প্রকল্প বা যোজনা যাই বলুন, একটা প্রধানমন্ত্রী এই হাতে নিয়েছে, সারা পৃথিবী প্রধানমন্ত্রীকে বাহবা দিচ্ছেন এবং জিজ্ঞেস করছেন যে এটা কিভাবে এই যোজনাটা উনি এখানে এনেছেন এবং কিভাবে মানুষকে বেনিফিট দিচ্ছেন, এই বিষয়ে বিস্তর আলোচনা করেছে। আমাদের ত্রিপুরা সরকারও যখন যখন যেখানে স্বাস্থ্যের বিষয় আসছে, কেন্দ্রীয় প্রকল্পগুলো আমরা চেষ্টা করছি 100% স্যাচুরেশন পয়েন্টে যেন এই কাজগুলো আসে এবং টার্গেট আমরা দিয়েছি যে এত দিনের মধ্যে এই কাজগুলো যেন সম্পন্ন হয়। এর মধ্যে আপনারা জানেন যে এই অগ্রগড়ি রবীন্দ্র ভবনে আমাদের কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর এই বিষয়ে আমরা এখানে টার্গেটে আশাকর্মী বোনেরাও এখানে আছেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন, মানুষের কাছে আমরা যে টার্গেট দিয়েছিলাম তার আগেই কিন্তু ওরা এই কাজটা ওরা করছে, এখনো চলছে। তো সেইভাবে ওনারা কাজ করছেন।